হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আর আজকে এখন জানো কয়টা বাজে? 12টা বাজে। তো আজকে সকালবেলা অনেকগুলি কাজ ছিল। তোমার সকালবেলা উঠেই তোমার বিভূতিনাশিনী দিয়েছি, ঘরের কাজ করেছি, আর সময় পাচ্ছিলাম না তোমার সাথে কথা বলার জন্য, ক্যামেরার সামনে আসার জন্য একদমই সময় পাচ্ছিলাম না। সেই সময়টা হয়নি, তার জন্য এখন বেলা 12টা বাজে, 12টার সময় চলে আসলাম তোমাদের সামনে। তো একটু বেলা হয়ে গেছে ব্লগটা স্টার্ট করতে। তো এখন যাচ্ছি আমার এক কাকুর বাড়িতে, তোমার লোকনাথ পূজা আছে, তার জন্য দেখো শাড়ি টাড়ি পরে একদম রেডি হয়ে গেছি পুজোতে যাওয়ার জন্য। তো বেশিক্ষণ থাকতে পারবো না, বিকেলবেলা আবার ছেলে ক্লাস আছে, তাকে নিয়ে ক্লাসে যেতে হবে। তো এখন যাবো কাকুর বাড়িতে। চলো তোমাদের কাকুর বাড়ির লোকনাথ পূজাটা দেখাই। তো এখন যাবো কাকুর বাড়িতে পুজোতে। তো আমিও পুজোতে যাচ্ছি, তোমরা আমার সাথে থেকো। আজকের ব্লগে আমি সারাদিন কি কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আপাতত চলো লোকনাথ পুজোতে। পুজো হয়ে গেছে দেখো, আর তোমার শুধু ভোগ লাগানোটা বাকি রয়েছে। ভোগ লাগানো হবে, যজ্ঞ হবে। আর আমি সকালবেলায় আসার কথা ছিল, কিন্তু বাড়িতে কাজ থাকে না, তার জন্য আসতে পারিনি। তো এখন এসেছি। তো চলো, প্রথমে আমি এখানে প্রণামটা সেরে নিয়েছি। এবার চলো তোমাদের দেখাই এখানে একে একে কি হচ্ছে। এদিকে দেখো, ছোট ছোট ঢাকি ঢাক বাজাচ্ছে। কত মজা লাগছে না? ছোট ঢাকিদের তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তারা তো ঢাক বাজাতে খুব ব্যস্ত, তাদের গরম টরম কিছুই লাগছে না, খুব আনন্দে আছে তারা। তো তারা তো ছোট ডাকি, তারা তো ঢাকি বাজাচ্ছে। আর এদিকে দেখো, আমি ঘরের মধ্যে চলে আসলাম। ঘরের মধ্যে এসে দেখছি সবাই মিলে গল্প করছে। আর সবাইকে দেখে আমারও ভালো লাগছে, কারণ অনেকদিন পরে এসেছি, আসার সময়ই পাই না ঘরের কাজের জন্য। তো চলো একে একে তোমাদের সাথে সবাইকে পরিচয় করিয়ে দিই। এই দেখো তোমাদের সাথে পরিচয় করে দিই, উনি আমার একজন কাকুমনি। উনার এখানে থাকেন না, উনি কৈলাসহরে থাকেন। এইদিকে দেখো আমার এক পিসি, মানে আমার পিসি শাশুড়ি। ওই যে এখানে আমার আরেকজন পিসি শাশুড়ি। তোমাদের দেখে যে আমার মুট্টি মুট্টি একটা ননদ। দেখি আমি কাকুর বাড়িতে এসেছি পুজোতে, তো আমি কাকুনিকে দেখাই। এই যে আমার কাকুমনি, কাকুমনি ঘরে এসেছি পুজো জোড়া। কাকুমনি তো খুব বিজি আছে পুজোর কাজে, সময় নেই একদম। এদিকে দেখো তোমাদের আমি দেখাচ্ছি কি হচ্ছে সবার জন্য। এই যে দেখো বসে গেছে খিচুড়ি, আর সাথে হচ্ছে ঘ্যাট, আর এদিকে হবে মনে হচ্ছে আলু ভাজা। তো আজকে গরমের মধ্যে, এমনি তো প্রচন্ড গরম, উপর থেকে মনে হচ্ছে যে আগুন পড়ছে। আর এদিকে আগুনের সাথে সাথে এখানে খিচুড়ি হচ্ছে, ঘ্যাট হচ্ছে, আলু ভাজা হচ্ছে। এটা হবে। প্রচন্ড গরম লাগছে গো, তোমাদের সাথে কথা বলতে হাঁপিয়ে যাচ্ছি। অনেকটা টাইম তাদের সাথে গল্প টল্প করলাম, এখন চলে যাচ্ছি বাড়িতে। প্রসাদ খাওয়ার সময় হয়নি, প্রসাদ তোমাদের দেখিয়েছি, ওরা রান্নাই কমপ্লিট করেনি। এখন চলে এসেছি পাপাকে নিয়ে, আর ওকে খাইয়ে তারপর চলে যাবো ক্লাসে। এখন টাইম হয়ে গেছে। তো প্রসাদ খাওয়াটা সময় হয়নি, তোমার প্রসাদ গিয়ে বিকেলবেলা গিয়ে প্রসাদ নেবো। এখন ঘরে চলে এসেছি, প্রচন্ড গরম গো, ভালো লাগছে না গরমের জন্য, তার জন্য ঘরে চলে এসেছি। বিকেলবেলা গিয়ে তারপরে গিয়ে প্রসাদ নেবো। এখন ঘরে যাব, পাখাটা চালিয়ে বসবো, গরমে আর একদম সহ্য হচ্ছে না। চলে আসলাম ঘরে একদম। চুলগুলিও ভিজা, জানো সকালবেলা ঘুম থেকে উঠে আজকে তোমার বিভূতিনাশিনী দিয়েছি, তোমাদের তো বললামই। তো বিভূতিনাশিনী দেওয়াতে চুলগুলি ভিজিয়ে চান করেছি, তো তার জন্য চুলগুলি ভিজে শুকোয়নি। আর তোমার এই গরমের জন্য চুলগুলি বেঁধে তাদের বাড়িতে যেতে হয়েছে, কারণ যেই গরম চুল ছেড়ে রাখার তো কোনো অবস্থাই নেই। ঠিক আছে, এখন কিছু সময়ের জন্য বাতাস খেয়ে নিই। এখন বাজে 3টা। তো এখন চলে যাচ্ছি পাপাকে নিয়ে ম্যাথ ক্লাসে। কি রৌদ্র দেখেছো, রৌদ্রটার মধ্যে আছে না, একদম ইচ্ছে হয় না বেরোতে, ভালোই লাগছে না। আর পাপার তো খুব খারাপ অবস্থা, মানে গরমে আছে না, সারা শরীরে এমন পরিমাণ ঘামাচি উঠেছে না, মানে বলার মতো না, এত পরিমাণ ঘামাচি উঠেছে। এই ক্লাসের টাইমই হলো 3টা, তো রৌদ্রের মধ্যে হবে কি হলো, ক্লাসের টাইমে তো ক্লাসে যেতেই হবে। তো মা ছেলে বেরিয়ে গেলাম ক্লাসের জন্য। আর দেখো মাত্র বাড়ি থেকে বেরিয়ে এসেছি, এখন যেমন গলা যেমন শুকিয়ে যাচ্ছে একদম।
চলো তাহলে এবার ছেলে স্কুলে ম্যাথ ক্লাসে যাই। যতই গরম হোক না কেন, যার যা ডিউটি তো করতেই হবে। ঠিক আছে, চলো তাহলে ম্যাথ ক্লাসে যাওয়া যাক। বৃষ্টির কাকের মতো ছাড়া রৌদ্রের মধ্যে মা ছেলে মিলে দাঁড়িয়ে আছি। টমটম অটো পাওয়াই যায় না এখানে দুপুরবেলাতে, খুবই কষ্ট হয় অটো টমটম পেতে। কিন্তু যাই হোক, একটা অটো মনে হচ্ছে আসছে, এটাতে উঠে যাব। এবার উঠে গেছি অটোতে, আর উঠে দেখো পাপার কি অবস্থা, গরম এমনিতে নাজেহাল অবস্থা। প্যাসেঞ্জারও অটো অনেকজনকে নিয়েছে, আর পাপা এখানে বসেই আমাকে বলছে আমাকে সাইড দাও, ওকে সিট দিতে হবে। তো এবার চলে আসলাম ক্লাসে। আর ক্লাসে এসেই দেখো, ও দেখো একা একাই সিঁড়ি বেয়ে উঠে যাচ্ছে, খুব দুষ্ট হয়েছে আজকাল। এই দেখো পাপা গিয়ে বসে গেছে, চুপচাপ গিয়ে নিজে নিজেই বসে যায়। আর ওর ক্লাসের মধ্যে আছে না, সবার থেকে ছোট হলো ও, তার জন্য ম্যামও ওকে খুবই আদর করে। আর এদিকে আমি বসে গেলাম দিদিদের সাথে গল্প করার জন্য। আছে না, ছেলে মেয়ে স্কুলে যাওয়ার পরে সব দিদিদের কত গল্প থাকে, সেই গল্পতে আমিও জয়েন করে নিলাম আর কি। এখন ক্লাস কমপ্লিট হয়ে গেছে, শেষ হয়ে গেছে, এখন বিকেল তোমার 5টা বাজে। এবার উঠে গেছি আমরা আবার অটোতে, এবার চলে আসবো বাড়িতে। আর অটোতে উঠে আছে না, শান্তি নেই কিন্তু একদম। অটোওয়ালা এত পরিমাণ প্যাসেঞ্জার নেয় না, বসাটা মানে খুব টাফ হয়ে যায় গরমের মধ্যে। এত পরিমাণ গরম, কিন্তু অনেকগুলি লোক, তার জন্য বসতেও খুব কষ্ট হয়। এই দেখো চলে এসেছি সোনাকে নিয়ে বাড়িতে। আর সোনা দেখো খুব দুষ্ট হয়েছে যেন আজকাল, মানে এত দুষ্টুমিটা করে না, কিন্তু ভালোই লাগে কিন্তু। এই দেখো এবার চলে এসেছি পোশাক খাওয়ার জন্য। মা আর ছেলে না খেয়ে চলে গিয়েছিলাম জানো ক্লাসে। আর আস্তে আস্তে তো 5টা বেজে গেছে। তো খুব কষ্ট হচ্ছিল আজকে তোমার না খেয়ে তোমার ক্লাসে যাওয়াতে, মানে আমার খুবই কষ্ট হচ্ছিল। তো চলো, মা ছেলে মিলে প্রসাদ খেয়ে নিচ্ছে। এই দেখো প্রসাদ দিয়ে দিয়েছে, এই দেখো আম কলা জিলিপি অনেকগুলি দিয়েছে। তো ছেলে তো কিছুই খায়নি, এই দেখো আমার সাথে আমার কাছে সব দিয়ে দিচ্ছে। ও খাবে না কিছু, ও বলছে ও শুধু খিচুড়ি খাবে। আর গরমের মধ্যে বসে, গরমের মধ্যে খিচুড়ি খেলে কি অবস্থা হবে তোমরা এবার ভেবো। এমনিতেই গরম, আর গরমের মধ্যে খাবো এখন খিচুড়ি, গরম গরম খিচুড়ি। খুব মানে চিন্তা করলে কিরকম লাগে না। চলো তাহলে কি করবো, কিছু করার নেই, পেটে তো খিদে পেয়েছে, খেতে তো হবে। তো এবার দেখো চলে এসেছি খিচুড়ি ঘেট আর হলো আলু ভাজা। চলো তাহলে খিচুড়িটা খেয়ে নেই। আর সারাদিন আজকে দখলটা প্রচুর গিয়েছে রোদ্রের মধ্যে, খেয়ে তারপর গিয়ে রেস্ট করে নেব। তো আজকে ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে, ভালো লাগলে কিন্তু অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো, আর অনেক অনেক পরিমাণে শেয়ার করো। আর ফেসবুক ফ্রেন্ডদের বলছি, ভালো লাগলে কিন্তু অবশ্যই তোমরা আমার পেজটাকে ফলো করে রেখো। আর ইউটিউব বন্ধুদের বলছি, তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখবে। তো ঠিক আছে, আজকের জন্য তোমাদের সবাইকে টাটা, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা।